এলপিএলে কেমন করছেন মেহেদী হাসান মিরাজ আর হাসান মাহমুদ। বিশেষ করে মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ম্যাচে বোলিংয়ের সুযোগ পাননি, আর 3-এ নেমে 9 বলে 13 রান, ব্যাটে 2টো 4। প্রথম ম্যাচে তার ইকোনমি ছিল 14.5, 4-এ নেমে 17 বলে 10, একটা 4 ছিল ব্যাটে, 58 ছিল স্ট্রাইক রেট। একদমই এলপিএল অধ্যায় ভালো যাচ্ছে না বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের। আপনি যদি প্রথম ম্যাচে আসেন, তার স্ট্রাইক রেট ছিল 58, বোলিংয়ে ইকোনমি ছিল অনেকখানি বেশি। না, এমন মেহেদী হাসান মিরাজকে বতুরি আপনি দেখতে চান না। এই যে মাঝখানে একটা বিপিএল বাদ দেন, এর আগের একটা বিপিএলে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এর আগে কখনোই দেশের বাইরের কোনো বিদেশি লিগে সেরা একাদশে জায়গা হয়নি। পিএসএলে হয়তো দল পেয়েছিলেন, কিন্তু ওই যে সেরা একাদশে খেলার যে এক্সপিরিয়েন্স, সেটা এবারই দেশের বাইরে তিনি এই এলপিএলে পেয়েছেন। আপনি যদি এলপিএলে আসেন, যে এলপিএল কেমন লিগ, অন্তত আমাদের বিপিএল মানের বা বিপিএল এর কাছাকাছি আপনি হয়তো বলতেই যাবেন, সেখানে তো মেহেদী হাসান মিরাজের খুব ভালো করার কথা ছিল। বিশেষ করে তাকে যখন 3-এ বা 4-এ ব্যাটিংয়ে পাঠাবে, তার মানে দল গল তার উপর অনেক বেশি আস্থা রেখেছিল প্রথম দুটো ম্যাচে। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। সেই আস্থা কি মেহেদী হাসান মিরাজ রাখতে পারলেন? বিশেষ করে আপনি যদি প্রথম ম্যাচের প্রসঙ্গে আসেন, সেখানে একদমই ভালো ব্যাটিং করেননি, টানা ডট বল করে গিয়েছেন। স্পিনার পেসার কারো বলের বিপক্ষে একদম স্বাচ্ছন্দ্যে ব্যাটিং যাকে বলে সেই কাজটা করতে পারেননি। প্রথম ম্যাচে তাকে নতুন বলেই ক্যাপ্টেন বোলিংটা দিয়েছিল, কিন্তু ক্যাপ্টেনের মান তিনি রাখতে পারেননি। দ্বিতীয় ম্যাচে বোলিংয়ের কোনো সুযোগই পাননি, ব্যাটিংয়েও খুব বেশি ভালো করতে পারেননি। অন্যদিকে হাসান মাহমুদ তার এলপিএল এর শুরুর 3 নম্বর বলেই একটা উইকেট পেয়েছেন, যদিও এর আগের বলে তিনি একটা বাউন্ডারি হজম করেছেন। একই ওভারে আবার নিজের স্বদেশি মেহেদী হাসান মিরাজের বলে, মানে শেষ 3 বলে তিনি 10 রান কনসিড করেছেন, যার দুটোই আবার বাউন্ডারি। হাসান মাহমুদ সবশেষ 1 বছরে বাংলাদেশের সাদা বলের ক্রিকেটেও খুব ভালো পারফর্মার। আপনি হয়তো টেস্ট ক্রিকেটে যদি আসেন, সেখানে হাসান খুব ভালো বোলিং করেছেন। তিনি চেন্নাইয়ে ভারতের সঙ্গে 5 উইকেট পেয়েছেন, রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সঙ্গে 5 উইকেট পেয়েছেন। লাল বলের ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার তিনি টেস্টে। এখন আপনি সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের পেসাররা খুব ভালো পারফরমেন্স করছে সবশেষ 2-2.5 বছরে, সেখানে হাসান মাহমুদের নামটাও আপনি অ্যাড করতে পারেন। সবশেষ টি20 ব্লাস্টে তিনি কেন্টের হয়ে খুব ভালো পারফরমেন্স করেছেন। কেন্টের বাকি বোলাররা যেখানে অনেক বেশি রান কনসিড করেছেন, কিন্তু হাসান ঠিকই ইংল্যান্ডে মাতিয়ে এসেছেন এই শ্রীলঙ্কাতে খেলতে। একই রকম তিনি নিশ্চয়ই এলপিএলটা মাতাবেন। আপনি হয়তো প্রথম ম্যাচ খারাপ যেতেই পারে তার, আপনি 1টা ওভার বা 2টো ওভার, আপনি যাই বলেন না কেন, হাসানের উপর আপনি আস্থা রাখতে পারেন। আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই যে সবশেষ যে বিপিএলটা তিনি খেলেছিলেন, সবগুলো ম্যাচই তো সিলেটে হয়েছিল। বিশেষ করে সিলেটের উইকেটে কেমন রান উঠে আপনি জানেন, যে সিলেটে অনেকখানি রান করা সহজ। সে উইকেটে নোয়াখালীর হয়ে হাসানের ইকোনমি ছিল পাক্কা 6। আপনি চিন্তা করেন যে বিপিএলের মতো একটা টুর্নামেন্টে সাদা বলের ক্রিকেটে যখন বাংলাদেশের হাসান মাহমুদ সিলেটে 6 ইকোনমিতে বল করতে পারবেন, যেখানে তার দল নোয়াখালী খুব একটা ভালো করতে পারে নাই, তার মানে সাদা বলের ক্রিকেটে বা টি20 ক্রিকেটে হাসান খুব ভালো করতে পারেন। এই যে ইংল্যান্ডে মাতিয়ে তিনি আসলেন এই শ্রীলঙ্কাতে, আপনি আশা করতেই পারেন যে এই হাসান সামনের দিনগুলো তো ভালো কাটবে, ভালো করবে, সে বিশ্বাস আপনি রাখতে পারেন। এখন কথা হচ্ছে মেহেদী হাসান মিরাজ কি কামব্যাক করতে পারবেন কিনা গলার হয়ে। তার ব্যাটিংয়ে খুব ভালো দিন যাচ্ছে না, বোলিংয়ে সুযোগ পাচ্ছেন না, সুযোগ পেলেও খুব ভালো করতে পারছেন না। এখন কামব্যাক কি করতে পারবে কিনা। তো প্রথম ম্যাচ শেষে তার দলের একজন ক্রিকেটার বলেছিল যে ক্রিকেট এমন একটা খেলা যে আপনার একটা দিন খারাপ যেতেই পারে, আপনি কামব্যাক করতেই যাবেন। দেখা যাক বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের সামনের দিনগুলো কেমন কাটে এই লঙ্কা প্রিমিয়ার লিগে। আর এলপিএল আপনি দেখতে অবশ্যই চোখ রাখতে পারেন বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে, কেননা এলপিএল এর বাকি সবগুলো ম্যাচই আপনি টি স্পোর্টসে দেখতে পাবেন। আর ক্রিকেট নিয়ে যাবতীয় মন্তব্য বা হাসানের বোলিং অথবা মেহেদী হাসান মিরাজ কেমন করবে সবকিছু আপনি জানিয়ে দেবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য সবসময় খোলাই থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.